সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা জানবো আধার কার্ডের নতুন অ্যাপ নিয়ে। এই আধার কার্ডের নতুন অ্যাপটা আগামী নভেম্বর কিংবা ডিসেম্বর 2025-এর মধ্যেই চালু হয়ে যাবে। আর এই নতুন আধার কার্ডের অ্যাপ থেকে আমরা কিন্তু অনেকগুলো বেনিফিট বা অনেকগুলো সুবিধা পাবো। এখান থেকে আমরা নিজেদের জন্ম তারিখ চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা আমাদের নাম, ঠিকানা এবং সেই সঙ্গে সঙ্গে বাবার নাম বা স্বামীর নামও চেঞ্জ করতে পারবো। এর জন্য আর আমাদের আলাদা করে আধার কেন্দ্রে যেতে হবে না। শুধু যদি আমাদের বায়োমেট্রিক প্রয়োজন হয়, চোখের মণি বা আঙুলের ছাপ, তাহলে কিন্তু আমাদেরকে আধার কেন্দ্রে যেতে হবে। আমরা আমাদের কাছে থাকা মোবাইল ফোন দিয়েই আমরা কিন্তু আধার কার্ডে সব রকম আপডেট করে নিতে পারবো। বিশেষ করে সরকারি কাগজপত্র দিয়েই আমরা কিন্তু আমাদের আধার কার্ডের আপডেটগুলো করে নিতে পারবো। যে সমস্ত বিবাহিত মহিলারা বাবার নামের জায়গায় স্বামীর নাম করতে চাইছেন, তবে আপনার কাছে ডিজিটাল ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে। এই সঙ্গে সঙ্গে ভোটার কার্ড বা প্যান কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলোর সাহায্যে কিন্তু আমরা আমাদের জন্ম তারিখটা চেঞ্জ করতে পারবো। আমরা আমাদের বাবার নাম ঠিক করতে পারবো, নিজের নাম ঠিক করতে পারবো। কারণ এখানে লেখার কোনো সিস্টেম থাকবে না। এখানে শুধু নাম্বার বসালেই কিন্তু অটোমেটিক তার সমস্ত তথ্য কিন্তু ওই অ্যাপ নিয়ে নেবে। যে কাগজপত্র দিয়ে আপনি আধার কার্ডটা পরিবর্তন করতে চাইছেন, সেই কাগজে যা থাকবে সেই ডকুমেন্টটা কিন্তু আধার কার্ডে চলে আসবে। এটা কিন্তু ইউআইডিএআই এর একটা বিরাট পদক্ষেপ। আমাদের মতো গ্রামের মানুষরা বা বয়স্ক মানুষরা, প্রতিবন্ধী মানুষরা ঘন্টার পর ঘন্টা আধার কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর সেটা আর দাঁড়িয়ে থাকতে হবে না। এখন কিন্তু আমরা সহজেই এই অ্যাপটা দিয়ে নিজেদের কাজগুলো করতে পারবো। তাহলে আমরা চলুন দেখে নিই আধার অ্যাপ নিয়ে কি খবর আছে। আমরা সরাসরি গুগলে চলে এসেছি। আধার নিয়ে যে খবরটা হলো, আধার মোবাইল অ্যাপ বা ই আধার অ্যাপ নিয়ে এই অ্যাপটা চালু করতে চলেছে ইউআইডিএআই, মানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। নতুন অ্যাপ চালু করার পথে রয়েছে, যা আধার ব্যবহারকারীরা নিজেদের নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নম্বরের মতো তথ্য স্মার্টফোন থেকেই আপডেট করতে পারবেন। আর এই নতুন অ্যাপটি 2025 সালের শেষের দিকে, মানে নভেম্বর মাসের দিকে চালু হওয়ার কথা আছে, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে। এতে শক্তিশালী কিউআর কোড আর ফিচারের উন্নত ডিজিটাল স্বাক্ষর থাকবে, যা ডেটার অপব্যবহার রোধ করবে। নতুন আধার অ্যাপের বৈশিষ্ট্য কি থাকবে? জনসংখ্যাগত তথ্য আপডেট। ব্যবহারকারীরা তাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নম্বরের মতো ব্যক্তিগত তথ্য সহজেই আপডেট করতে পারবেন। উন্নত নিরাপত্তা। অ্যাপে শক্তিশালী কিউআর কোড বা ফিচার থাকবে। আর 3 নম্বর হল সহজ যাচাইকরণ। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আধার যাচাই করতে পারবেন, যার ফলে শারীরিক আধার কার্ডের আর প্রয়োজন হবে না। আধার কার্ডটা সবাই ডিজিটাল আকারে ব্যবহার করতে পারবে। নিচে দিয়েছে বর্তমান এম আধার অ্যাপের সীমাবদ্ধতা। বর্তমানে চালু থাকা এম আধার অ্যাপে শুধুমাত্র ঠিকানা আপডেট করার সুবিধা রয়েছে এবং জনসংখ্যাগত তথ্য যেমন নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার আপডেট করা যায় না। এই নতুন অ্যাপটি চালু হলে এটি অ্যাপের তুলনায় আরও বেশি উন্নত হবে এবং বিভিন্ন পরিষেবা প্রদান করবে। এবিপি আনন্দের খবরে বলছে, আধার কার্ড নিয়ে বড় বদল আনছে কেন্দ্র। এবার আর নাগরিকদের সঙ্গে করে আধার কার্ড বহন করতে হবে না, যা যাচাইকরণের জন্য। আবার আধার কার্ডের আপডেটের জন্য কোনো আধার কেন্দ্রে গিয়ে লাইনও দিতে হবে না। ঠিকানা বদল সহ অন্যান্য সমস্ত ব্যক্তিগত তথ্য আপডেট সক্রিয়ভাবে করা যাবে, যেমন বার্থ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন রেকর্ড বা সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, প্যান কার্ড, পিডিএস বা মনোরোগের মতো সরকারি ডেটাবেস থেকে এই তথ্য সংগ্রহ করবে। এবার দেখে নেব আজকাল পত্রিকাতে কি বেরিয়েছে। আজকাল ওয়েব ডেস্কে দিয়েছে, ভারতের আধার ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। আধার কার্ডধারীদের আর সশরীরে আধার সেবা কেন্দ্রে গিয়ে ব্যক্তিগত তথ্য সংশোধন করতে হবে না। এবার সেই সুবিধা মিলবে হাতের মুঠোয় একটি নতুন ই আধার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর এই অ্যাপের মাধ্যমে সবাই ঘরে বসে তাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ বহু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে আপডেট করে নিতে পারবে। এই অ্যাপটিকে আরও সুরক্ষিত ও সহজ করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফেস আইডি সংযোজন করা হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা আরও নির্ভরযোগ্যভাবে তাদের তথ্য পরিবর্তন করতে পারবেন। আর ইউআইডিএআই জানিয়েছে, আগামী নভেম্বর 2025 থেকে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইয়ের জন্যই আধার সেবা কেন্দ্রে কিন্তু মানুষকে যেতে হবে। অর্থাৎ আঙুলের ছাপ ও চোখের মণি স্ক্যান দেওয়ার প্রয়োজন হলে তবেই কিন্তু কেন্দ্রে দ্বারস্থ হতে হবে। অন্য সব পরিবর্তন হবে সরাসরি কিন্তু মোবাইল অ্যাপ থেকে। আর এর ফলে কিন্তু বিশেষ করে বয়স্ক মানুষরা, আর যারা আমরা গ্রামে থাকি কিংবা শারীরিক প্রতিবন্ধক সম্পন্ন মানুষ, সেসব সবাই কিন্তু বিশেষ সুবিধা পাবে। তাদেরকে কিন্তু এত কষ্ট করে আর আধার কেন্দ্রের সামনে গিয়ে লাইন দিতে হবে না। আমরা আধার অ্যাপ সম্পর্কে সবকিছু জেনে নিলাম এবং আগামী দিনে আধার অ্যাপ চালু হলে আমরা আমাদের স্মার্টফোন থেকে কিন্তু আমাদের কাজগুলো আমরা করে নিতে পারবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।